মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে 24শে ডিসেম্বর, রবিবার। এখন বাজে ঘড়িতে সকাল 11টা। আজকে তো সানডে। আজকে দিকু অনেক দিন বাদে ওর বাবাকে পেয়েছে। তো সকালবেলা থেকেই বায়না ধরেছে যে বাবা আজকে আমি তোমার সাথে খেলবো। তো ভালো কথা, ওই জন্য টিফিন করেই বাবা আর ছেলে নেমে পড়েছে খেলতে। তো ওরা ওদিকে খেলুক, আমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ আজকে আবার যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে কেন যাব সেটা পরে বলছি, আগে বলে নিই। তোমাদের আশীর্বাদে ডিকু প্রেপ 1-এ উঠলো। যে কটা এক্সাম দিয়েছিল সে কটাতে সত্যি কথাই ভালো রেজাল্ট করেছে, আর যে কটা এক্সাম দিতে পারেনি সে কটাতে অ্যাবসেন্ট করে দিয়েছে। আর 2 জানুয়ারি থেকে ওর নতুন ক্লাস শুরু হচ্ছে, প্রেপ 1-এ উঠে গেল। দেখতে দেখতে দিকুও কতটা বড় হয়ে গেল। তো যাই হোক, ওরা দুজনে আমাদের মধ্যে না একটা আজকে বিকেলবেলা বাপের বাড়ি যাব, খেতে হয়। কেউ মারা গেলে জ্ঞাতি ভাত খেতে হয়। জ্ঞাতি ভাত না খেলে আমরা কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠানে আমরা খেতে পারবো না। তো যার জন্য আজকে নিমন্ত্রণ করেছে। সকালেই বারবার সবাই ফোন করছে যাওয়ার জন্য, তো সকালে যাওয়া হলো না, অনেক কাজ থাকে। তো তাই বিকেলবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। অনেক দিন বাদে কলকাতা শহরটাকে দেখছি। হ্যাঁ, সত্যি কথাই অনেক দিন বাদে। তো ভালো লাগছে, চারিদিকটা কি সুন্দর। কালকে তো ক্রিসমাস, তো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে 7 ক্রসিংয়ের জায়গাটা, ডন বস্কোর মোড়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, যেহেতু কালকে 25 ডিসেম্বর। তো ওই জন্য আগের দিনই বেরিয়ে পড়লাম। আর চারিদিকটা এত ভালো লাগছে আজকে, বিশেষ করে কেক শপগুলোতে খুব ভিড় হয়। চারিদিকটা দেখো, যেহেতু সানডে, আর চার্চগুলোতেও খুব ভালো সাজিয়েছে। দিকুর কাছে লাইটিংটা হচ্ছে একটা প্যান্ডেল। মানে প্রথমবার, মানে জ্ঞান হওয়ার পর এটা হচ্ছে প্রথম। এর আগেও নিয়ে বেরানো হয়েছে 25 ডিসেম্বর, কিন্তু জ্ঞান হওয়ার পর, তখন তো ছোটো ছিল বুঝতে পারতো না, এখন জ্ঞান হওয়ার পর এটা কি প্যান্ডেল বলছে। তো যাই হোক, শিশু মন তো এরা অনেক কিছুই ভাবতে পারে। তবে সত্যি কথা বলতে কি, দুর্গা পুজোয় তো এরকম লাইটিং দিয়ে সাজানো হয়, তো ওর কাছে সেইটাই মনে হচ্ছে যে ক্রিসমাসটাও হয়তো দুর্গা পুজোরই মতো। তো যাই হোক, দেখো কী সুন্দর সাজিয়েছে। আর এই বছরটা আমরা প্রত্যেক বছরই সাজাই বাড়িতে, এই বছর আর সাজাইনি, কারণ সেই মানসিক পরিস্থিতি নেই সাজানোর। তো এই বছর আর ওই জন্য সাজানো হয়। নতুন ট্রেন্ড উঠেছে, এ হচ্ছে রেয়াংশ, আমার বাপের বাড়ির পাশেই থাকে, আসে মানে সবসময় আমাদের ঘরে আসে। তো এটা একটা ট্রেন্ডিং সঙ্গেও নাচছে। সংটা আমি দিতে পারলাম না, গানটা, কারণ এখানে কপিরাইট ক্লেম নিয়ে নেবে আজকালকার বাচ্চা তো। আর এদিকে আমার মা ওকে খাওয়াচ্ছে, আমার বৌদি মাংস বাড়ছে, আমার মা আমার ছেলেকে খাওয়াচ্ছে। আমি যখনই বাপের বাড়িতে যাই আমার মা আমার ছেলেকে খাওয়াবে, মানে ওনার এটা শখ যে মানে আমার ছেলেকে খাওয়াতে না পারলে ওনার খুব খারাপ লাগে। আর যেহেতু আমার ছেলেরও কোনো বাজ বিচার নেই, সব রকমই খায়। আর এটা হচ্ছে টেপু, ওরও একটা, সরি, সাম্য, ঠিক আছে, মনশীত, সাম্য, যে যেরকম ডাকে। তো আমরা বাড়িতে টেপুই ডাকি। তো সবার সামনে টেপু ডাকলে একটুখানি বড় হচ্ছে না। আমার ছেলের থেকে ওর বয়স হচ্ছে 1.5 বছর। ওরা পিটাপিটি ভাই, আমার দাদার ছেলে, মানে গেছো বাদর। তাও তো এখন একটু শান্ত হয়েছে। আগে কি হতো জানো, আগে যখনই দিব্যেন্দু খেতে বসতো, আর ও না ওর পিছনের ঘাড়ে উঠে বসে পড়তো। এখন বড় হচ্ছে বলে একটু শান্ত হয়েছে। তো যাই হোক, ওর মতো খেলুক। আমার ছেলে এদিকে খাচ্ছে, আর এদিকে আমাদেরকে খেতে দিয়েছে আমার মা। পাবদা মাছ করেছিল সর্ষে দিয়ে, আর করেছে তোমার চচ্চড়ি। ওটা কী মাছের চচ্চড়ি আমি ঠিক জানি না, আর মাংস। এই হচ্ছে আজকের মেনু। দিব্যেন্দুর মোটামুটি খাওয়া হয়ে এসছে, আমার ছেলেও খাওয়া এসছে, আর আমি খাচ্ছি। এই হচ্ছে পাবদা মাছ, আর ওইদিকে হচ্ছে চচ্চড়ি দিয়েছে আর মাংস। তো মাংস তো আমরা খাই, মার হাতে চচ্চড়ি এইসব খেতেই আমার ভীষণ ভালো লাগে। মাকে আমি বলছিলাম, মা আরেক দিন আসবো আমি, নিরামিষ যেদিনকে থাকবে সেদিনকে অনেক দিন তোমার হাতের রান্না আমি খাইনি, অনেক দিন হয়ে গেল, তুমি আমাকে একটুখানি রান্না করে খাওয়াবে, নাহলে নিজের হাতে যতই হোক মার হাতে রান্না বলে কথা। চচ্চড়িটার খুব স্বাদ হয়েছে, সিম, বেগুন আর মূলো দিয়ে করেছে। এটা কী মাছের চচ্চড়ি আমি ঠিক জানি না,
বলতে পারবো না, দেখতে অনেকটা কই মাছের মতো ছোট ছোট। তো যাই হোক, চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো স্বাদ হয়েছে। চচ্চড়ি দিয়ে আগে একটু ভাত মেখে খেয়ে নিই। हेलो गाइस, ये देखो पिकाचू कार्ड, मेसी रोनाल्डो कार्ड। আর এবার মাংসটা দিয়ে খাই। কত মাংস দিয়েছে বিশ্বাস করবে না, এত মাংস। তো যাই হোক, এটা হয়তো বৌদি বা দাদা বা বৌদি যে কেউ একজন রান্না করেছে। রান্নাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে মাছ, চচ্চড়ি আর মাছের কাছে মাংস কিছুই না। আর আমি বাপের বাড়িতে গেলে মাংসটা একটু অ্যাভয়েড করি, কারণ বাড়িতে আমি মাংস খাই। আমি যাই বাড়িতে একটু অন্যরকম খেতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব আমরা বাড়িতে। তাই দিকুকে এখন দিব্যেন্দু ড্রেস পরাচ্ছে। ভাত খাওয়ার আগে ওর হাতে কার্ড দেখতে পাচ্ছ কতগুলো, ওগুলো ওর মামা নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে কিনিয়ে দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো দেখলাম কি টালিগঞ্জ ফাঁড়ির ওই দিকটা থেকে দিব্যেন্দু টার্ন না নিয়ে সোজা চলে গেল। তো একটা সারপ্রাইজ দিলাম, আমি বুঝতেও পারিনি। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছ? বললো হ্যাঁ চলো পার্ক স্ট্রিটের ওদিক দিয়েই বাড়ি যাই। মানে ওর মেন উদ্দেশ্য হচ্ছে লাইটিংটা ছেলেকে দেখানোর। তো আমার ছেলে তো খুবই ভালো, ওর অতটা দেখার কোনো উৎসাহ নেই দেখে যা মনে হলো, কিন্তু ভয়ে, বাবার ভয়ে বলতে পারলো না। তোমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। নাম কি হবে? কিসের নাম? আমার তোমার নাম তো ভালো নাম দেখছি না, তাহলে কিন্তু তুমি ছোটই বলবে বড় হলে। এই নামটা পুরনো হয়ে গেছে। বাবা, আমার বড় ভাইয়ের নাম কি হবে? বলো না, তাহলে কিন্তু হবে না, এই নামটা পুরনো হয়ে দেখেছো আমার ছেলের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, চোখ মুখ মানে বলতে তো পারছে না, রাত হয়ে গেছে, আমার ঘুম পেয়েছে। তো যাই হোক, আমরা এখন পার্ক স্ট্রিটের ভেতরে ঢুকে গেছি। এই নিয়ে আমি সেকেন্ড টাইম পার্ক স্ট্রিট আসছি। এর আগে মানে 10 থেকে 15 বছর আগে এসেছিলাম পার্ক স্ট্রিটে, আর এই প্রথম, বিয়ের পর এই প্রথম আমি পার্ক স্ট্রিট আসছি। 24 তারিখই রাস্তার অবস্থা দেখো, চারিদিকটায় লোকে গিজগিজ করছে। এখনও তো কালকের দিনটা বাকি আছে। তো যাই হোক, পার্ক স্ট্রিট দেখার একটা ইচ্ছে ছিল, ছেলের ভাগ্যে আমার দেখা হয়ে গেল। তবে যেভাবে গেছি ওইভাবে, মানে আমার ডান হাতে ছিল বোচকা, সেই অবস্থায় পার্ক স্ট্রিট যাচ্ছি। পুরো পার্ক স্ট্রিটটা মনে হচ্ছে মানে আলোর চাদরে মোড়া, এতটা ভালো লাগছে। ওর বাবা বললো এত লাইটিং দেয় না কোনো বছর, এই বছর প্রথম। আর দেখো চারদিকটা, এখন বাজে তোমার ঘড়িতে 11:30 থেকে 12:15। তো এখনই এত ভিড়। এখন কিন্তু কোনো বাস চলছে না, কিছু চলছে না, সবই ক্যাব বা বাইক বা এইসবের ভরসা, ট্যাক্সি। তো তাতেও লোক দেখো গিজগিজ করছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো পার্ক স্ট্রিটটা ঘুরে। চলো তোমাদেরকেও আমাদের সাথে ঘোরাই। চলো, ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। এবং কালকে 25শে ডিসেম্বর উপলক্ষে তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের 25শে ডিসেম্বর খুব ভালো কাটুক। টাটা।